সূরা বাকারা 136 নম্বর আয়াতে বলছে না নবীদের ভিতরে কোনো পার্থক্য আদম যদি নবী হয়ে আদম সেজদার পক্ষে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম সেজদা নেওয়ার ব্যাপারে বিপক্ষে থাকে, তো নবীদের ভিতরে তো পার্থক্য হয়ে যায়। জয় গুরু। আজকে ডিসেম্বরের 2 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার যে লোহজং নদীর এই অবস্থানে আমরা আছি। এখানে আমাদের স্বপন হাজী সাহেবের বাবার মাজার দেখলাম। অনেক জায়গা উনি এখানে মাজারের অনুষ্ঠানের জন্য দিয়ে গেছে। নদীর পাড়ে এমন একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে এই মাজারটার উন্নয়নমূলক কাজ করার দরকার, এবং সেক্ষেত্রে আমরা একটা বিষয় দেখলাম যে আজকের বাংলাদেশের মানুষ মাজারপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিছে। মাজারে গান বাজনা এটারে এক শ্রেণীর মানুষ হারাম বলছে। মাজার জিয়ারত করাও এরকমভাবে তারা নিষেধাজ্ঞা দিচ্ছে, এবং সেখানে সেজদা ভক্তির ব্যাপারেও তারা এই ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে। আমার কথা হচ্ছে যে আমরা যে ধর্ম করি না সেই ধর্মের নিষেধাজ্ঞা কেন আমরা দেব? হাজী সাহেব, আমরা তো মূর্তি পূজা করি না, তাহলে একজন মূর্তি পূজা করছে সেখানে আমি কেন নিষেধাজ্ঞা দিতে যাব? যারা মূর্তি পূজা করে ওই হিন্দুদের ভিতর থেকে যদি কেউ নিষেধাজ্ঞা দেয় ক্ষমতা তাদের আছে নাকি? আমরা মুসলমান ধর্ম করি, তারা হিন্দু ধর্ম করে। তাদের হিন্দু ধর্মে কি করলো না করলো আমাদের কি দরকার আছে? তাদের বিষয়ে কিছু কথা বলার অধিকার আছে গো? নাই নাই নাই। তাহলে আমরা মাজারপন্থী আর তারা হচ্ছে মাজার বিরোধী, তা আমরা মাজারে সেজদা করি আর গান করি, এতে তাদের বলার অধিকার কি আছে? নাই। তারা যদি আজকে মাজারপন্থী এই তরিকায় বাদ গ্রহণ করে যদি এসে বলে যে না এটা করা যাবে না, এটা করো না সেটা করো, তাহলে আমরা মানতে পারি। কি গো? ঠিক বুঝতে পারবে কথা? তারা আমি যখন সহকারী শিক্ষক ছিলাম, আমার প্রধান শিক্ষক এসে বলছে যে হাসিবুল সাহেব, আজকে তো জানুয়ারি 10 তারিখ, টুঙ্গি ইজতেমায় আপনি এরকম মাহফিলে গেলেন না, তাবলিগ মাহফিলে? তা আমি আবার বুঝে ফেলেছি আমি বিধর্মীদের দলে যাইনি। তখন উনি তো চড়াও হয়ে গেল, হ্যাঁ আপনি বিধর্মী বললেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি পাগড়ি জুব্বা দেখছি আপনার আছে, হ্যাঁ আপনি সব কিছু আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, নবী বিশ্বাস করেন, এই তাবলিগ আলাগের বিধর্মী কেন বললেন? তা আমি বললাম যে বিপদ তো, উনি একবার মাইকিং করে লোকজন জানাতা করার একটা পাই তারা করে ফেলল, চারিদিকে চেঁচি মেচি একটা উত্তেজনা পর্যায়ে চলে গেছে। আমি তখন বললাম যে স্যার থামেন থামেন থামেন, আপনি যে কথার কারণে উত্তেজনা পোষণ করছেন, সবাই লোকজন আসবে, ওই দিন তো ধরো 10ই জানুয়ারি তাবলিগের লোকজন যাচ্ছে, বাস ভর্তি করে যাচ্ছে, তো এখন এই লোকজনগুলো দাঁড় করে আপনি আমার সম্পর্কে বললেন যে ইনি তাবলিগ আলাদের বিধর্মী বুঝেছে, তো বিধর্মী ব্যাখ্যা আমি দিয়ে দেবো, তখন তো আপনি অপমান হবেন। তো বলছে কেমন? তো বলছে বিধর্মীদের ব্যাখ্যাটা কি এটা আপনি শুনে নিয়ে তারপর আপনি ডাকেন, না শুনে নিয়ে আপনি কিভাবে ডাকবেন? আপনি তো অপমান হবেন আমার কথায়। তো বলছে তাই তো হাসিবুল সাহেব, তা তো জানি না বিধর্মী মানে কি বলেন? আমি বললাম বিধর্মী মানে যার ধর্মের সাথে আমার ধর্মের কোনো মিল নেই তাকে আমি বিধর্মী বলতে পারি, তাই তো কথাটা? তো আমি যে ধর্ম করি সেই ধর্মের সাথে ওই ধর্মের কোনো মিল নেই। ওই তাবলিগালারা যে বাতিল ধর্ম তা আমি তা বলি নাই, ওরা আমার ধর্মের সাথে মিল নেই বলে আমি ওদেরকে বিধর্মী বলতে পারি, ওরাও আমাকে বিধর্মী বলতে পারে। এই যেমন আমার বাড়ির স্কুলের সামনে একটা হিন্দু বাড়ি ছিল, সুশীল, হ্যাঁ যাদবের বাপ সুশীল কুমার। আমরা সুশীল কুমারকে আমরা বিধর্মী বলতে পারি, কারণ সে হিন্দু ধর্ম করে, আমরা মুসলমান ধর্ম করি, তার ধর্মের সাথে আমার মিল নেই বিধে সেও আমার বিধর্মী বলতে পারে, আমিও তার বিধর্মী বলতে পারি। এখন আমি তাবলিগালাকে বিধর্মী বললাম, কারণ তাবলিগালার একটা ধর্ম, সেটা সত্য হতে পারে, আমারটাও সত্য হতে পারে, তারটাও সত্য হতে পারে। আমি ওই ধর্মটা মিথ্যাটা তো বলি নাই, আমি বলেছি ওই ধর্মটা আমার দৃষ্টিতে ওনারা বিধর্মী, তখন ওনারটা যদি সঠিক হয় তাহলে আমি বাতিল, আমার ধর্মের সাথে তার ধর্মের কোনো মিল নেই। তো বলছি কেন? আপনি আল্লাহ বিশ্বাস করেন, রসুল বিশ্বাস করেন, নবী বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, তারাও তো আল্লাহ রসুল নবী বিশ্বাস সবই ঠিকঠাক মতনই করে, তো বিধর্মীরা কোন জায়গায় হইল? আমি বললাম যে দেখেন, আমি আদম কাবে আল্লাহকে সেজদা করি আর ওরা আদম সেজদার বিরোধিতা করে,
আদম কাবা আল্লাহকে সেজদা করা যদি ধর্ম হয়, তাহলে আমি সেই ধর্মটা, আমার ধর্ম আমি করি। হ্যাঁ, আর যারা করে না, তাহলে তাদের ধর্ম আমার ধর্মের সাথে মিল নেই, বিধায় আমি তাদেরকে বিধর্মী বলতেই তো পারি। জয় গুরু। তারা আমাকে বিধর্মী বলতে পারে, এতে কোনো অসুবিধা নেই। জয় গুরু। হাজী সাহেব বুঝতে পারছেন? এই জন্য আমরা যারা আদম কাবা আল্লাহকে সেজদা করি, তারাই তো মাজারপন্থী, মাজার পূজা করি, তারাই তো বাদ্যযন্ত্র বাজায়। আমাদের ধর্মের ভিতরে বাদ্যযন্ত্র আছে, আমাদের ধর্মের ভিতরে আদম সেজদা আছে, আমাদের ধর্মের ভিতরে মাজার সেজদা আছে, আমাদের ধর্মের ভিতরে যাবতীয় যা কিছু সব এরকম এরকম আছে। আমাদের ধর্মের ভিতরে কি আছে না আছে, তুমি তাবলীগেরা তো এই ধর্মের ভিতরেই নেই, তো তুমি তো বিধর্মী। তো তারা আদম সেজদার বিরুদ্ধে, তারা বিধর্মী, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, ধর্মীয় ব্যাপারে নাই। এই জন্য তাদের কোনো অধিকার নেই আমাদের মাজার সম্পর্কে কোনো কথা বলার, আমাদের গুরুবাদ সম্পর্কে কোনো কথা বলার, আমাদের কোরআন সম্পর্কে কোনো কথা বলার। তারা তো কোরআন মানেই না। তো বলছে কিরাম কোরআন মানে না? তো বলছে কোরআনে বলছে আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, আল্লাহ পাক দেখা যায়, আল্লাহর সাক্ষাৎ আছে, আল্লাহ মানব রসুল স্রোতে ছদ্মবেশে সে মানুষের সাথে কথা বলে, এটা কোরআনে বলছে। আর ওরা বলে আল্লাহ নিরাকার, আল্লাহ দেখা যাবে না, আল্লাহ কারোর সাথে কথা বলে না। তাহলে কোরআনের বাইরে ওরা ওদের দৃষ্টিভঙ্গি দিয়ে আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করে। এই জন্য ওরা কোরআন বিরোধী, আমরা কোরআনের পক্ষে। ওরা আদম সেজদার বিরুদ্ধে, ওরা ইবলিস আদম সেজদার বিরুদ্ধে, ওরা ইবলিসের পক্ষে, আমরা ফেরেশতার পক্ষে, আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, আমাদের গুরুর পক্ষে, আমাদের বাজারের পক্ষে। কিভাবে? আল্লাহ নিজে আদমকে সেজদা করতে বলল, তো আদম সেজদার হুকুমদাতা কিরা? আল্লাহ। তো আল্লাহ নিজে এটা সমর্থন করে বলি তো হুকুম দিল। তো আল্লাহ আমাদের পক্ষে, আদম সেজদার পক্ষে। তো আদম নবী, সে সেজদা গ্রহণ করলো, সে তো পা উঁচু করে লম্বা করে দোল মারতে পারতেছে না, না না না, আল্লাহ স্যার সে দাঁড়াবো, আমি আদম মাটি তৈরি, আমি ওই ফেরেশতাদের সেজদা নেবো না, আমি দোল মারলাম। বলতে পারতো? সে যদি অখুশি থাকতো বলতো না। আদম যখন চেঁচামেচি করলো না, তখন তো আদম সেজদার সপক্ষে সে ছিল, বিধায় তো আদম সেজদা গ্রহণ করলো। তাহলে আদমও আছে আদম সেজদার পক্ষে ছিল, ফেরেশতারা আদম সেজদা করলো, তাহলে ফেরেশতারাও পক্ষে ছিল। তো এরকম আল্লাহ পক্ষে, ফেরেশতা পক্ষে, আদম পক্ষে। আদম এবং মোহাম্মদ নবী দুইজনেই তো এক পক্ষে। সূরা বাকারা 136 নম্বর আয়াতে বলছে না, নবীদের ভিতরে কোনো পার্থক্য নেই। নবী আদম যদি নবী হয়ে আদম সেজদার পক্ষে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদম সেজদা নেওয়ার ব্যাপারে বিপক্ষে থাকে, তো নবীদের ভিতরে তো পার্থক্য হয়ে যায়। সূরা বাকারা 36 নম্বর আয়াত তো ব্যর্থ হয়, এমনটা তো হতে পারে না। আমরা যারা কোরআনের পক্ষে আছি, আদম সেজদার পক্ষে আছি, তারা আল্লাহর পক্ষে আছি, নবীর পক্ষে আছি, ফেরেশতার পক্ষে আছি, এটা ইসলাম ধর্মের পক্ষে আছে। আর যারা আদম সেজদার বিপক্ষে আছে, তারা বিধর্মী, তাবলীগ, আলা জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুজি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, চন্দ্রপাড়া, দেওয়ানবাগ ইত্যাদি যারা সব আছে, এরা সব আদম সেজদার বিরুদ্ধে, বাদ্যযন্ত্রের বিরুদ্ধে, মাজারের পন্থীদের বিরুদ্ধে, এরা বিধর্মী। আচ্ছা, ওরা যদি সঠিক হয় তাহলে আমরা বিধর্মী। ধর্মের সাথে ধর্মের মিল নেই, তাই তো বিধর্মী। আমরা তাদের বিধর্মী বলতে পারি, তারাও আমাদের বিধর্মী বলতে পারে, আমাদের এতে কোনো আপত্তি নাই। তো মাজারের ব্যাপারে গান বাজনা করি আর বাদ্যযন্ত্র বাজাই আর সেখানে সেজদা করি আর যা কিছু করি, আমাদের মাজার পন্থীদের ভিতর থেকে যদি কেউ বাধা দেয়, সেটা আমরা জবাব দিই, তাই তো? তোমার তো কোনো অধিকার নেই তুমি মাজার সম্পর্কে কথা বলতে আসো। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার ধর্ম আমি করি, আমি চিস্তা করি, আপনি কাদরিয়া করি, আপনি চিস্তা করেন, তা আপনি আদম সেজদা করেন, ভালো, তার ভিতরে আল্লাহর রুহু আছে, আল্লাহ কিছু, আল্লাহর সব কিছু আছে, আল্লাহর আকৃতি আছে, আপনি আপনার গুরুকে সেজদা করেন, আমরাও করি, এ ব্যাপারে আমাদের কোনো বিতর্ক নেই। কিন্তু আপনি যে মাজারে আপনার গুরু নিরামে মাজারে সেজদা করেছেন, এই সেজদাটা তো আমাকে একটু বুঝে নেওয়ার দরকার। আমারও তো গুরু আছে, আমিও তো করতে পারতাম। সে আমাকে প্রশ্ন করতে পারে, তার প্রশ্নে আমি জবাব দিতে পারি। তার প্রশ্নের জবাবটা আমি এইভাবে দিই, আল্লাহ ছাড়া সেজদা হারাম, আল্লাহ হুকুম করলো ওয়াসজুদু লিআদামা, আদমের দিকে সেজদা করো, ফেরেশতারা সেজদা করে দেখাই দিল। আদমের বনি আদম সন্তান, তারাও আদমকে সেজদা করে আত্মসমর্পণ করে সেই ইসলামে কবুল করলো। আদম যখন মারা গেল, ওই ব্যক্তি বনি আদম যার গুরু হচ্ছে, যার গুরু আদম, সে তো আর মারা যায়নি না। সে যখন জীবিত অবস্থায় আদমকে সেজদা করেছে, তাহলে এখন তো সে সেজদাটা সে আল্লাহকে করবে। কোথায় করবে? তার সেজদার ঠিকানা ছিল আদমের হাত, আল্লাহর হাত, আদমের পা আল্লাহর পা, আদমের স্রোত আল্লাহর স্রোত।
জিবরাইল ফেরেশতার প্র্যাকটিক্যাল সেজদা করে দেখিয়ে দিয়ে গেছে। এখন তার আদমের ভক্ত তো সেই সেজদাটাই করেছে। এখন সে আদম উফাত হয়ে গেছে, ওই ভক্ত তো বেঁচে আছে। এখন সেই সেজদাটা কোথায় করবে? ওই তখনই তার ওই সেজদার ঠিকানা হয়ে গেল আদমের মাজার। আদমের মাজারে যাই তখন সেজদা দিল কি মাজারকে, ইট পাথরকে স্মরণ করে দিল, না তার গুরু রূপ রসুল স্রোত আল্লাহ বিশ্বাসী আল্লাহর রূপ স্মরণ করে দিল? কোনটা দিল? আল্লাহর রূপ স্মরণ করে সে মসজিদে যেমনটা দিলে সেজদা আল্লাহ পাচ্ছে, ও মাজারে তার ওই জায়গায় সেজদা দিল, সে আল্লাহ পাচ্ছে। এ ব্যাপারে সেই তার আল্লাহ পাকের স্মৃতি স্মরণ করে, রূপ স্মরণ করে যেখানে সেজদা দিক সেই সেজদা আল্লাহ পাবে গো। আল্লাহ কলি শাইন মহিতুন, সব জায়গায় তো আল্লাহ, মাজার কি নাই নাকি? তাহলে এখন বলছে তা তো নাই, বুঝলাম মসজিদ আর মাজার তুমি এক করে ফেললে, তো মাজারটা তো একটা ঠিকানা, আদমের ঠিকানা, তোমার গুরুর ঠিকানা। এখানে সেজদা করলে ওই সেজদা আল্লাহ পাবে, এইখানে সম্মান করলে ওই সেজদা আল্লাহ পাবে। তুমি তো কোরআন ভিত্তিক সব কথাই বলো, এটাও তো কোরআন ভিত্তিক বলা উচিত গো। হাসি বলছিস গো সূরা সেজদার, হ্যাঁ সূরা হজের সম্ভবত 32 নম্বর আয়াত খুলে দেখো। এখানে বলছে শায়ের আল্লাহ, শায়ের আল্লাহতে সেজদা করলে, সম্মান করলে, তাজিম করলে সেটা আল্লাহ পায়। শায়ের মানে চিহ্ন, যে চিহ্ন দিকে আপনজনকে চিনা যায় তার নাম যদি শায়ের হয়, তাহলে শায়ের আল্লাহ মানে যে চেহারা, যে স্মৃতি দিকে, যে রূপ দিকে, যে চিহ্ন দিকে আল্লাহ চিনা যায় সেটাই তো শায়ের আল্লাহ। আমার সামনে যখন আল্লাহ আসবে, আমার নিজাম স্রোতে আসবে, তো আমি নিজাম স্রোত দেখি তো আমার আল্লাহ চিনে নিচ্ছি, নিজাম স্রোত আমার শায়ের আল্লাহ। সেখানে আদমের ভক্তের কাছে আদম স্রোত শায়ের আল্লাহ, মুসার ভক্তের কাছে মুসার স্রোত শায়ের আল্লাহ, হযরত আলীর কাছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রোত চেহারা শায়ের আল্লাহ। শায়ের আল্লাহ যেখানে সমাধিস্থ করা হয়েছে সেখানে শায়ের আল্লাহ সেজদা দেওয়াটা, সে আল্লাহকেই সেজদা দেওয়া শামিল হয়ে যায়। এই জন্য মাজার পন্থীরা তার শায়ের আল্লাহকে সেজদা করে, ইট পাথরে তৈরি মাজারকে সেজদা করে না। এই জন্য তোমরা মূর্খের দল, এই তোমরা হচ্ছে মূর্খের সিলসিলায় আছো। সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে যারা মূর্খ তারা ভিন্ন রকমের কথাবার্তা বলে। আমরা মূর্খের অনুসারী করি নাই, আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে হযরত আলী সিলসিলা চিস্তাকারীরা, যার যার গুরু আদম কাবাই সেজদাকারী সম্মুখ গুরুগণ রসুল, সেই রসুল স্রোত হচ্ছে মানুষের দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে সঠিক জ্ঞানদাতা। রসুল বাদে যদি কেউ কোরআন শিক্ষা করতে যায় সে শয়তান দ্বারা আক্রান্ত হয়। সূরা হজের 12 নম্বর আয়াত। এই জন্য আমরা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তির মধ্যে আসি বিধায় আমরা মাজারকে সেজদা করি। রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসের ওই এশকে যখন আল্লাহ দর্শন করি, বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা সেই এশকের মাধ্যমে আল্লাহ দর্শনে নিমগ্ন হই, আল্লাহ স্মরণে নিমগ্ন হই। এই সূরা মুজাম্মিল 8 নম্বর আয়াত। এই ব্যাপারে আমাদের অনেক কিছু আছে, আমরা ওদিকে যাচ্ছি না। মাজারপন্থীদের বিরুদ্ধে যারা যাচ্ছে তারা আসলে কোনো ধর্মেরই না, তারা হচ্ছে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিধর্মী। বিধর্মীদের সাথে আমাদের কোনো তর্ক নেই, কথাবার্তা নেই। যার যা লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, যার যা ধর্ম শেষে করো। জয় গুরু।